রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় অবস্থিত ৫ তলা একটি ভবনের ৪র্থ তলায় দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে পাহাড়ি আদিবাসীদের হেবাং রেস্টুরেন্ট। বহু বছর ধরে ভবনটিতে ব্যবসা পরিচালনা করলেও সম্প্রতি রেস্টুরেন্টটি রান্নাঘরে নির্গমন লাইন নিয়ে দেখা দিয়েছে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ। সরেজমিনে গিয়ে দেখা গেছে সরু সিঁড়ির মধ্যবর্তী স্থানে রাখা হয়েছে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার। এতে ভবনের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসিন্দারা নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছেন। সরু পথের কারণে যে কোনো দুর্ঘটনার সময় জরুরি নির্গমন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। রেস্টুরেন্টের উপরের তলায় একটি বেসরকারি কারিগরি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিয়মিত ভোগান্তির মুখে পড়েন। নিচতলা অবস্থিত হেবাং রেস্টুরেন্টের রান্নাঘর থেকে নির্গত অতিরিক্ত তাপ ও ঝাঁঝালো গন্ধের কারণে শ্রেণীকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। গরম বাতাসটা, গরম ধোঁয়াটা কমপ্লিটলি উপরে আসে, মশলার ঝাঁজ যেটা, এটা কমপ্লিটলি উপরে আসে। উপরে আসার কারণে আমাদের স্টুডেন্টদের ক্লাস করতে সমস্যা হয়। কয়েকটা স্টুডেন্ট অসুস্থ হয়ে যায়, আমরা তাড়াতাড়ি করে তাকে স্যালাইন দিয়ে বাড়িতে পাঠিয়ে দিই। এরপরে সেই স্টুডেন্টগুলো আমাদের এখানে টোটালি ক্লাস করতে আসেনি। তো এই বিষয়টা নিয়ে আমরা শুরু থেকে তাদেরকে বলতেছিলাম যে আপনারা রান্না বান্না করেন, দরজাটা লাগাই নেন, এবং ওনাদের কিচেনের যে চিমনিটা গরম বাতাস বের হওয়ার, সেটা ৩ তলা থেকে বের হয়ে ৪র্থ তলা পর্যন্ত। ওই প্রতিষ্ঠান থেকে রেস্টুরেন্টটিকে তাদের রান্নাঘরের নির্গমন লাইন সরিয়ে নিতে বলা হলেও হেবাং কর্তৃপক্ষ কোনো কর্ণপাত না করে লাইনটি পূর্বের ন্যায় আগের জায়গায় রেখে দেয়। বিল্ডিং হচ্ছে ৫ম তলা, তো ৪র্থ তলা পর্যন্ত যদি থাকে, ৪র্থ তলায় আমরা থাকি। আমরা কিভাবে থাকি একটা মানুষ? এই যে আমরা যে নর্মালি বসে থাকা যায় না গরমের কারণে। আমরা এই বিষয়টা তাদেরকে কয়েকবার জানানোর পরে তারা কোনো কথা আমলে নেয় নাই। এক পর্যায়ে পরিবেশ অধিদপ্তর সরেজমিনে রেস্টুরেন্টটিকে পরিদর্শন করে হেবাংকে একটি চিঠি পাঠায় এবং চলতি বছর মে মাসে শুনানিতে পরিবেশ অধিদপ্তর থেকে রেস্টুরেন্টের ভুল সুদ দিয়ে ব্যবসা পরিচালনার জন্য বলা হয় যে আপনারা যদি এখানে রেস্টুরেন্ট করেন, এটাতে তো আমাদের কোনো সমস্যা নেই বা কারো কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের এই ধোঁয়া বা আপনাদের এই গরম বাতাসে যদি কারো ক্ষতি করে, এটা তো অবশ্যই সমস্যার ব্যাপার। তোর থেকে তাদেরকে বলা হয়েছে পরিবেশ রক্ষা হয়ে এরকম কাজ করতে হবে, পরিবেশ নষ্ট হয়ে এই ধরনের কোনো কাজ করা যাবে না। এই জন্য পরিবেশ অধিদপ্তর থেকে তাদেরকে বলা হয়েছিল যে আপনারা গরম বাতাসের যে চিমনিটা, এটাকে বড় করবেন, বড় সাইজের একটা দিয়ে এটাকে উপরে উঠাই দিবেন অথবা বিল্ডিং এর সামনের দিকে নিয়ে আসবেন। কারিগরি ট্রেনিং ইনস্টিটিউট ও হেবাংয়ের রেশারেশিতে পাহাড়ি আদিবাসী লক্ষ্মীভূষণ চাকমা নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয় নিয়ে পোস্ট করলে অভিনেত্রী শবনম ফারিয়া স্ট্যাটাসটি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন এবং তাতে তিনি প্রতিবাদ জানায়। এ বিষয়ে শবনম ফারিয়াকে কল দিলে তিনি প্রথমে 2 মিনিট পরে কথা বলবেন বলে জানায়। পরে একাধিকবার তাকে কল করেও পাওয়া যায়নি। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। শবনম ফারিয়া আপু বলছেন? জি আপু, আমি জয় চক্রবর্তী বলছি বাংলা ফ্লো থেকে। হ্যালো, জি আপু, আমি জয় চক্রবর্তী বলছি বাংলা ফ্লো থেকে। নিউজ ভাইয়া বলেন। ভাইয়া আমি একটু ব্যস্ত, আমাকে কি আপনার কি খুব জরুরি কিছু? জি আপু, আমার 2টা মিনিট লাগবে আর কি আপু। ভাইয়া আমি একটু দোকানে আছি, একটু বের হয়ে আপনাকে কল দিচ্ছি। হ্যাঁ শিওর। হেবাং রেস্টুরেন্টের জন্য আশেপাশের ভাড়াটিয়ারাও তার প্রতিবাদ জানায়। এ বিষয়ে হেবাং কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে তারা রেস্টুরেন্টের দরজা বন্ধ করে রাখে। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো, ঢাকা।